আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা ভিডিও। এটা হচ্ছে আমি যে ডিভাইসটা তৈরি করব এটার নাম হচ্ছে ডল স্টার্টার অথবা ম্যাগনেটিক স্টার্টার। এটা দিয়ে মোটর কন্ট্রোল করা হয়। তো এটার কাজ হচ্ছে মোটর বা কোনো ডিভাইস আপনি যখন অপারেটিং করবেন সহজেই এটা প্রোটেক্টিভ ডিভাইস হিসেবে এটা ইউজ করা হয়। তো এটার অনেক কার্যকারিতা আছে। এখন আমি যে কাজটা করতেছি এটা একটা নষ্ট ম্যাগনেটিক কন্ডাক্টর। তো ম্যাগনেটিক কন্ডাক্টর এটা বাদ দেওয়া হয়েছে, অনেকগুলো আছে আমাদের স্নাইডারের। তো এই ম্যাগনেটিক কন্ডাক্টরগুলোর মূল্য কিন্তু বাজারে অনেক। স্নাইডার কোম্পানির ম্যাগনেটিক কন্ডাক্টরগুলো অনেক ভালো ভালো মানের, দামিও বেশি। তো আমি এখন এটাকে ঠিক করার চেষ্টা করতেছি। তো এটা আমি খুলে সব কিছু ঠিক করব, ঠিক করে আমি হাতে ম্যাগনেটিক ডল স্টার্টার বানাবো। তো বাজারে ডল স্টার্টার রেডিমেড পাওয়া যায়, তবে ওগুলোর থেকে আমি হাতে যেটা বানাবো দুটোরই কাজ একই, তবে হাতে বানানোটার কার্যকারিতা খুব ভালো, যেহেতু সব কিছু আমি নিজেই করতেছি, ভালো মানেরগুলো দিচ্ছি। তো আমি এখন এই ম্যাগনেটিক কন্ডাক্টরটাকে খুলবো, এরপরে কানেকশনটা আপনাদের সাথে শেয়ার করব। যারা ইলেকট্রিক্যাল লাইনে আছেন, যারা হাউস ওয়ারিং করেন এবং যারা এখনও ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেছেন নতুন, তাদের জন্য এটা অনেক কার্যকরী একটা ভিডিও। আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন, আমি আমার সাধ্যমতো আমি যদি পারি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি এটার সমস্যা হচ্ছে কন্টাক্ট পায় না। ম্যাগনেটিক কন্টাক্ট যখন ধরে তখন এনওটা এনসি হয়ে যায়, এনসিটা এনও হয়ে যায়। মানে এনও এনসি মানে নর্মালি ওপেন আর নর্মালি ক্লোজ। এনসি মানে নর্মালি ক্লোজ, এনও মানে নর্মালি ওপেন। যেটা নর্মালি ওপেন থাকে ওটা যখন সুইচ দিবেন নর্মালি ক্লোজ হয়ে যাবে, আর যেটা নর্মালি ক্লোজ থাকতো ওটা নর্মালি ওপেন হয়ে যাবে। তো এই বিষয়গুলো নিয়ে, খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে বিস্তারিত অন্য একটা ভিডিওতে আলোচনা করব। এখন আমি এই কন্ট্যাক্টরটা ঠিক করব, ঠিক করার পরে আমি ডল স্টার্টারটা কানেকশন দিব। আপনাদের সাথে যতটুকু পারি ডল স্টার্টার কানেকশনটা আপনাদের সাথে শেয়ার করব। তো যেহেতু কাজের ভিডিও, এখানে পুরো ভিডিওটা না দিলে আপনারা বুঝতে আপনাদের কষ্ট হয়ে যাবে, তাই আমি পুরো ভিডিওটা দিলাম। এখনও আমাদের অনেক ইলেকট্রিশিয়ান আছে, এগুলোর অনেক কিছুর কানেকশন জানে না। ডল স্টার্টারের কানেকশন, ডল স্টার্টার কীভাবে কাজ করে, এনও কি, এনসি কি, তারপর আপনার A1 A2 এগুলো কি, এগুলো জানে না। স্টার কানেকশন জানে না, ডেল্টা কানেকশন জানে না। আশা করি ধাপে ধাপে একটা একটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো যারা বাসা বাড়িতে কাজ করেন সাধারণত তারা এসব বিষয়ে তেমন অভিজ্ঞতা না থাকারই কথা, কারণ বাসা বাড়িতে বিশেষ করে সিঙ্গেল ফেজ এর কাজ হয়, আর এসব ডিভাইস বাসা বাড়িতে খুব কমই ব্যবহার করা হয়। বর্তমানে যেই পানির যেই পাম্পগুলো আছে, সাবমার্সিবল পাম্প বা সেন্ট্রিফিউগাল পাম্পের সাহায্যে পানি উত্তোলন করা হয়, ওখানে ইউজ করা হয়। তবে বাজার থেকে রেডিমেড কিনে এনে ওখানে দেওয়া হয়। তো ডল স্টার্টারের ভিতরে অনেকগুলো ডিভাইস থাকে, তার মধ্যে প্রথম হচ্ছে এনও এনসি সুইচ। একটা এনও সুইচ নর্মালি ওপেন, আর একটা এনসি নর্মালি ক্লোজ। নর্মালি ক্লোজটার কালার থাকে লাল, আর নর্মালি ওপেন এটার কালার থাকে নীল বা সবুজ। তো এই দুইটার কাজ হচ্ছে একটা অন করে দিবে আর একটা অফ করে দিবে। আর এটার বিশেষত্ব হচ্ছে
আপনি যখন অন করে দিয়ে কোথাও চলে যাবেন, এটা যখন কারেন্ট চলে যাবে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আর চালু হবে না। আর সাধারণ ব্রেকার যখন আপনি দিবেন তখন আপনার ব্রেকারটা আপনার যখন উঠাবেন, আপনি যতক্ষণ না বন্ধ করবেন ততক্ষণ বন্ধ হবে না। কারেন্ট গেলে বন্ধ থাকবে, কিন্তু কারেন্ট আসলে আবার অটোমেটিকলি চালু হয়ে যাবে। তো এখানে নতুন নতুন বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষে আমরা অনেক কিছুই এখন প্রতিনিয়ত আপডেট হচ্ছে। যেমন মনে করেন আগে ফেস ফেলুয়ারটা এত অ্যাভেলেবল ছিল না, এখন ফেস ফেলুয়ার, তারপর ওভারলোড রিলে, এগুলো ইউজ করার কারণে আরও সেফ হয়ে গেছে। যেমন মনে করেন 3 ফেজ লাইনে ফেস ফেলুয়ারটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? একটা ফেজ যখন ফিল করে তখন 3 ফেজ মোটরটা চলে না, এটা একটা শব্দ করে, ঘুঁ ঘুঁ একটা শব্দ করে, শব্দ করার সাথে সাথে এটা ঘুরবে না। তো যারা এ বিষয়ে তেমন জানে না তারা বুঝতে পারবে না এটা কি হয়েছে। তো সাথে সাথে এটা যদি লাইনটা ডিসকানেক্ট না করি, এটা যদি ম্যানুয়াল সিস্টেম থাকে তাহলে আমাদের মোটরটা পুড়ে যাবে। তো এখন স্টার ডেল্টা বা 3 ফেজ মোটর এগুলো সাধারণত বড় মোটরগুলোকে স্টার ডেল্টা করা হয়, বা 3 ফেজ মোটরগুলা সব সময় বড় হয়ে থাকে। তো একটা মোটর পুড়ে যাওয়া মানে অনেক লস। তো সেই কারণে এই সেফটির জন্য এই ডিভাইসগুলো ইউজ করা হয়। তো আমি ধাপে ধাপে এখানে আরও অনেকগুলো ডিভাইস ইউজ করব। এর মধ্যে এখন ফেস ফেলুয়ারটা বাদ দিয়ে আমি এই কাজটা করব। আপনারা দেখতে থাকুন, আপনাদের সাথে আরও অনেক কিছু এই বিষয়ে শেয়ার করব। তো আমি এটা বিভিন্নভাবে চেষ্টা করতেছি ঠিক করার জন্য। তো এটা ঠিক করে আমি আমার কাজটা ধরব। তো বাজারে যেহেতু ডল স্টার্টার পাওয়া যায়, ওখানে বডিটা থাকে ছোট, ওটার ভিতরে সব কিছুই দেয়া থাকে, কিন্তু আমি যখন হাতে বানাচ্ছি এটা একটু বড় হবে এবং ওটার মতো তো সুন্দর হবে না। একটা ইলেকট্রিক কোম্পানি যখন ডল স্টার্টার বানায়, ওরা A to Z সব কিছু নিজেরা বানায় এবং বডি টডি সবগুলো নিজেরা বানায়। কিন্তু আমি এখানে আমাদের যে ছোট ডিবি বোর্ডগুলো আছে, বিভিন্ন কোম্পানি প্লাস্টিক বা আর টিনের যে ডিবি বোর্ডগুলো বানায়, আমি ওই ডিবি বোর্ডের ভিতরে আমি এগুলো সবগুলো ফিটিং করব। তো আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি এই স্নাইডারের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা ঠিক করার জন্য। একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর আমি যেটা ঠিক করতেছি এটা 63 এম্পিয়ারের। এটা কমপক্ষে একদম সর্বনিম্ন 4 থেকে 5,000 টাকা হবে মার্কেট প্রাইস। আমি শিওর না, এটা আইডিয়া। তো এটা যদি আমি ঠিক করতে পারি, এটা আমার কোম্পানির সেভ। আমাদেরকে কোম্পানি রাখার মূল কারণ হচ্ছে কিছু সেভ করা। শুধু কাজ করব শুধু এটা না, কোম্পানির অনেক কিছু সেভ করতে হয়। যেমন মনে করেন আমার এখানে অনেক কিছু পড়ে আছে, এখানে আয়রন পড়ে আছে, নষ্ট লাইট, অনেক কিছু পড়ে আছে। আমরা এগুলো সব সময় চেষ্টা করি কিভাবে সেভ করা যায়। তো আমি এটা প্রথমে শোল্ডারিং দিয়ে দেখতেছি, শোল্ডারিং দিয়ে প্লাস্টিক গলিয়ে আমি এটা ঠিক করার চেষ্টা করতেছি। এটা যদি না হয় পরবর্তীতে বিকল্প ব্যবস্থা করব। তো বন্ধুরা, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। প্রত্যেকটা মুহূর্তেই শিক্ষণীয় বিষয় আছে। যারা ইলেকট্রিক্যাল লাইনে আছেন, যারা নতুন আছেন, ওখানে আমি তাদের জন্য, তাদের সুবিধার্থে কথাগুলো শেয়ার করতেছি। তো সব সময় আপনি নিজেকে আপডেট করবেন, যেহেতু বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। এখন প্রতিনিয়তই নতুন নতুন প্রযুক্তি বের হচ্ছে। আগের দিনে আমরা ওয়ারিং করতাম কাঠের উপরে, কন্ডুইট, এটা মনে হয় কন্ডুইট ওয়ারিং। তো এখন কিন্তু আর ওটা নাই, এখন কনসিল্ড ওয়ারিং, আন্ডারগ্রাউন্ড ওয়ারিং, বিভিন্ন এগুলোর ভিতরেও অনেক আপডেট হয়েছে। আগে আমরা কাট আউট ইউজ করতাম, কাট আউট আর আয়রন ক্লেট সুইচ। এখন কিন্তু আয়রন ক্লেট সুইচও ইউজ করা হয় না, কাট আউটও ইউজ করা না। এগুলো আপডেট হয়ে মনে করেন এসপি ব্রেকার, সার্কিট ব্রেকার, টিফি ব্রেকার,
ডিপি ব্রেকার, বিভিন্ন রকমের ব্রেকার আছে, ওগুলো নিজে নিজেই পড়ে যাবে, আবার উঠাই দিবেন, হয়ে যাবে আপনার। এখন আর কাট আউটের ফিউজের তার ছিঁড়ে গেছে, পুড়ে গেছে, এটাকে আবার লাগাতে হবে, এত ঝামেলা নেই। আপনার কোনো সমস্যা হয়েছে, ব্রেকারটা পড়ে যাবে, উঠাই দিবেন, বাস, ওকে। তো আমি এখন যে কাজটা ধরছি, এই কাজটা কমপ্লিট করার চেষ্টা করতেছি, যদিও ভিডিওটা অনেক লং। মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই আপনাদের উপকারে আসবে যারা এই ইলেকট্রিক লাইনে কাজ করেন। তো এগুলো হচ্ছে মনোযোগের বিষয়। আপনি যদি মনোযোগ দিয়ে কাজ করেন, আপনাকে সব কিছু বলে দেওয়া লাগবে না, আপনি নিজে নিজেই সব কিছু বের করে ফেলতে পারবেন। শুধু প্রয়োজন মনোযোগ এবং ইচ্ছে শক্তি। এটা কি, কোনটা কিভাবে কাজ করে, এটা আপনি খুঁজে দেখবেন, খুলে দেখবেন এটা কি, কোথায় থেকে কোথায় কি হয়েছে, কানেকশনটা কিভাবে কি হয়েছে। তো এগুলো দেখার পর আপনি নিজে নিজেই সব কিছু করে ফেলতে পারবেন। আমি প্রথম চেষ্টা ব্যর্থ হওয়ার পরে আমি এখন সুপার গ্লু দিয়ে এটা মেরামত করার চেষ্টা করব। এবার সুপার গ্লুর সাথে আপনি যখন সার্ফ এক্সেল পাউডার দিয়ে দিবেন, এটা অনেক শক্ত একটা হয়, অথবা আপনি বালি কিছু আছে, হিট প্রুফ বালি আছে, যেমন হিটারের ভিতরে ইউজ করা হয়, অনেকগুলো হিটার আছে, যেমন মনে করেন আমাদের ইলেকট্রিক বয়লারে যে হিটার কয়েলগুলো আছে, হিটার কয়েলটা ভাঙলে ভিতরে যে জিনিসগুলো পাবেন, বালি এবং কয়েল, তো যেগুলো কেটে যায় আমরা ওখান থেকে বালিগুলো সংগ্রহ করি। এখন বালি নেই, আমি সার্ফ এক্সেলের গুঁড়া দিয়ে আমি এটা করতেছি। তো বন্ধুরা দেখতে থাকুন। এই কাজগুলো কিন্তু অনেক মূল্যবান কাজ। আপনি আপনার বাড়িতে যখন একজন ইলেকট্রিশিয়ান ডেকে আনেন, সে আপনার একটা লাইট ঠিক করে দিল, একটা কানেকশান ঠিক করে দিল, একটা সুইচ লাগিয়ে দিল, এটা অনেক মূল্যবান কাজ, তবে অনেক রিস্কেরও কাজ। সুতরাং যারা ভয় পান তাদের জন্য এই কাজ না, যারা বুকে সাহস রেখে সতর্কতার সহিত কাজ করতে হয়। আর বিদ্যুৎ এমন একটা জিনিস, আপনাকে সবাই ক্ষমা করে, কিন্তু বিদ্যুৎ একটা ভুল করবেন আপনাকে ক্ষমা করবে না। আপনি খালি পায়ে ব্রেকার বন্ধ না করে ইলেকট্রিক যে কোনো ডিভাইসে হাত দিয়ে দিবেন, আপনাকে ও শক করবে, এখানে কোনো নেই, মানে কোনো সন্দেহ নাই, আপনাকে ধরবে। তো এই জন্য আমাদেরকে সবসময় সতর্কতার সহিত কাজ করতে হয়। অনেক সময় আমাদেরও ছোটোখাটো ভুল হয়ে যায়, তারপরেও আমরা মাঝে মধ্যে ইলেকট্রিক শক খাই, বিদ্যুৎ পৃষ্ঠ হই। আমাদের আল্লাহর রহমতে মাঝে মধ্যে হলেও আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, অনেক সময় শক করে, অনেক সময় শক করে না, কারণ আমরা সব সময় সচেতন থাকি। আমাদের পায়ে সব সময় এটা বিদ্যুৎ অপরিবাহী, মানে আপনার পায়ে থাকতে হবে স্যান্ডেল, যেটাতে আর্থিং পায় না, মানে মাটির সাথে আপনার কোনো সংযোগ থাকতে পারবে না। আপনি কোনো কাঠের উপরে দাঁড়িয়ে যদি নিউট্রাল না ধরে শুধু ফেসটা ধরেন, আপনাকে বিদ্যুৎ আপনার কোনো ক্ষতি করবে না। যখন আপনি খালি পায়ে ধরে ফেলবেন বা নিউট্রাল এবং ফেসটা একসাথে ধরে ফেলবেন, তখন আপনাকে বিদ্যুৎ ক্ষতি করবে এবং অনেক এখান থেকে দুর্ঘটনা ঘটার একটা চান্স থাকে। তো আপনাদেরকে আমি এটা করার জন্য উৎসাহিত করব না, সবসময় নিষেধ করব, বিদ্যুৎ থেকে যত দূর সম্ভব দূরে থাকবেন। তো আমি এটা ফিটিং করে ফেলবো, ফিটিং করার পরে আমি আবার ডল স্টারের কানেকশনটা নিয়ে কাজ করব। দেখতে থাকুন এবং সাথে থাকুন। ভবিষ্যতে আমার ভিডিও যদি আপনাদের কাজে আসে, আমি নতুন ভিডিও বানাবো এই ইলেকট্রিক বিষয়গুলো নিয়ে। আমরা যেহেতু একটা যে কোনো কারখানায় চাকরি করি, এখানে এটা হচ্ছে মহাসমুদ্রের মতো, এখানে বিভিন্ন রকমের মেশিনারি জিনিসপত্র আছে, ইলেকট্রনিক্স ডিভাইস আছে।
আমাদেরকে সব বিষয়ে কাজ করতে হয়। এখানে আসলে আমরা যে সবাই যে সব জানতা তা না, নতুন নতুন অনেক বিষয় আসে, আমাদেরকে প্রতিনিয়ত এগুলো নিজের বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়। কখনো সফল হই, আবার কখনো সফল হই না, তারপরেও চেষ্টা চালিয়ে যেতে হয়। তো আমি এটা এখন ভালো করে লাগিয়ে আবার চেক করে দেখব। চেক করার পরে যদিও অনেক সময় লাগতেছে, সময় লাগলেও কিছু করার নাই, আমাকে কাজটা সাকসেস করার চেষ্টা চালিয়ে যেতে হবে। এখানে এক একটা ডিভাইসের অনেক মূল্য। যারা ইলেকট্রিক জিনিসপত্র ক্রয় করে থাকেন বাজার থেকে, তারা অবশ্যই বুঝবেন এক একটা ইলেকট্রিক জিনিসের কী পরিমাণ মূল্য। তো আমি এটা সময় নিয়ে ধীরে সুস্থে ধৈর্য সহকারে কাজটা করতেছি। এটা সফল হলে আমার কোম্পানির অনেক টাকা সাশ্রয় হবে। তো মোটামুটি আমি এটা প্রতিস্থাপন করেছি, এখন ফিটিং করে ফেলবো। এখানে এগুলো আসলে আমাদেরকে কেউ ধরে ধরে শিখাই দেয় নাই, আমরা সব সময় এগুলো নিজ থেকে চেষ্টা করে করে এগুলো শিখছি। আপনি চাইলে, আপনার যদি ইচ্ছে শক্তি থাকে, আপনার সামান্য অভিজ্ঞতা থাকে, আপনি আস্তে আস্তে এটাকে ডেভেলপ করতে পারবেন। যারা চাকরি করেন বেতন পাওয়ার জন্য, হ্যাঁ, দিন যায়, মাস যায়, বছর যায়, কিন্তু আপনাদের কোনো উন্নতি নেই। এটার মূল কারণ হচ্ছে আপনাদের কাজের প্রতি অনাগ্রহ। আপনারা চিন্তা করেন আজকের দিনটা কখন শেষ হবে, আমি কখন বাড়িতে যাব, কখন দিন শেষ হবে, কখন মাস শেষ হবে, কখন বেতন পাবো। এই জন্য আমাদের উন্নতি হয় না। আমরা কাজকে ভয় পাই। কাজকে ভয় পাওয়া যাবে না। কাজকে যদি আমরা ভয় পেয়ে কাজটা না করি, ফেলে রাখি, তাহলে হবে না। যেমন মনে করেন নতুন একটা কাজ আসলো আমার কাছে আজকে, তো আমি ওই কাজটা দেখতে মূলে যেতে হবে, কোথায় সমস্যা, কী কারণে এটা সমস্যা, এটা আমাকে খুঁজে বের করতে হবে। তো আমি ওখানে বসে না থেকে আমি কাজে লেগে যাই দ্রুত। একটা সুইচ, এটা হচ্ছে ওইটাও এনওএনসি সুইচ। এনওএনসি সুইচ, পুশ সুইচ অনেক প্রকারের আছে, অনেক টাইপের আছে। তো ওইটাও স্নাইডারের একটা সুইচ। স্নাইডারের জিনিসগুলা অনেক উন্নত মানের হয়। তো আমি ওইটা খুলে পরক্ষণে সমস্যাটা খুঁজে পাওয়ার পরে আমি এটা ঠিক করে দিই। এটা ভিডিওটা সামনে আপনাদের সাথে শেয়ার করব, তো দেখতে পাবেন। তো আমি ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা মোটামুটি ঠিক করে ফেলছি। এখন আমি ফিটিং করে চেক দেওয়ার সময় হয়ে গেছে। তো বন্ধুরা সাথে থাকুন, আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করতেছি। তো বন্ধুরা আপনাদের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি। আপনারা যারা বৈদ্যুতিক লাইসেন্সের জন্য পরীক্ষা দিতে আগ্রহী, তারা জানাবেন যে পরীক্ষায় কি কি প্রশ্ন করতে পারে। সাধারণত যে প্রশ্নগুলো করে আপনাদের সাথে ওগুলো টুকটাক ধারণা দিলে আপনাদের সুবিধা হবে, আপনারা কি নিয়ে পড়াশোনা করবেন এটা আর কি। তো বৈদ্যুতিক এবিসি লাইসেন্সের জন্য, বিসির জন্য কি প্রশ্ন করতে পারে, এর জন্য কি ধরনের প্রশ্ন করতে পারে, কি ধরনের পড়াশোনা আপনারা করলে আপনাদের পরীক্ষায় কাজে আসবে, এইসবগুলো নিয়ে আপনারা চাইলে আমি আপনাদের জন্য ভিডিও বানাতে পারি। যেহেতু আমরা এবিসি লাইসেন্সের জন্য পরীক্ষা দিয়েছি এবং আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরা এবিসি লাইসেন্স পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি এবং আমাদের লাইসেন্স করা হয়েছে। তো আপনাদের সাথে আমি সব ধরনের বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আসলে যখন পরীক্ষা দিতে যাই, আমরা তেমন সহযোগিতা বা কার কাছে গেলে কি হবে, কাকে জিজ্ঞেস করব, এগুলো পাই নাই। তো আপনারা কেউ যদি এরকম আপনাদের কোনো প্রশ্ন থাকে জানাবেন, কিভাবে কি করবেন, আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করার চেষ্টা করব আমরা যতটুকু পারি। তো আমি এই কন্ট্যাক্টটা ফিটিং করতেছি। ফিটিং করার পরে আপনাদের সাথে আপনাদেরকে সম্পূর্ণ
ডল স্টার্টারের কানেকশনগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আপনারা সাধারণত বিদ্যুৎ কয় প্রকার, এই বিষয়গুলো জ্ঞান রাখবেন। এরপরে টিউবলাইট কানেকশন, তারপর ভোল্টেজ কি, কারেন্ট কি, অ্যাম্পিয়ার কি, টাইম পিরিয়ড কি, হার্টস কি, এইসবগুলো নিয়ে ধারণা রাখবেন। অ্যাম্পিয়ার কি, কয় ওয়ার্ডে কয় অ্যাম্পিয়ার, এইসবগুলো নিয়ে আপনারা করবেন। বিদ্যুৎ লাইনে কত ভোল্টেজ থাকে, সিঙ্গেল ফেজে কত ভোল্ট, হাই ভোল্টেজে কত ভোল্ট, সর্বনিম্ন কত ভোল্ট থাকে, সাব স্টেশন সম্পর্কে ধারণা রাখবেন। আপনাদের এসটি, এলটি, তারপর আপনার ট্রান্সফরমার, আপনার পিএফআইয়ের মান কত, এগুলো নিয়ে আপনারা পড়াশোনা করবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। আর প্রত্যেকটা টুলসের নাম বইয়ের ভাষায় আপনারা কি বলেন? টিউবলাইট কানেকশন, একটা টিউবলাইট ফ্লোরোসেন্ট বাল্ব কানেকশন করতে কি কি লাগে, কিভাবে করতে হয়, এগুলো নিয়ে করবেন। তারপর যারা ABC তিনটা বা এর জন্য করবেন, তারা বিদ্যুৎ লাইনের যে এগুলা আছে এগুলো নিয়ে ইনসুলেটর, তার আইসোলেটর, বুশিং, বিভিন্ন যে জিনিসপত্রগুলো ব্যবহার করা হয় ওভারহেড লাইনে, এগুলোর সম্পর্কে ধারণা রাখবেন, কোনটা কিভাবে কাজ করে। তারপরে এগুলো নিয়ে আপনারা একটু পড়াশোনা করবেন এবং এগুলো সবসময় মাথায় রাখবেন, এগুলো নিয়ে প্রশ্ন করতে আপনাদেরকে। আর যারা বিসি জন্য পরীক্ষা দিবেন, তাদেরকে জিজ্ঞেস করবে বিভিন্ন কানেকশন, সিরিজ কানেকশন, তারপরে সার্কিট কয় প্রকার, সিরিজ কানেকশন, টিউব লাইট, তারপরে বিভিন্ন জিনিসপত্রের যন্ত্রপাতির নাম, তারপর ম্যাগনেটিক কন্ডাক্টর, ডল স্টার্টারের কানেকশন, তারপরে বিভিন্ন পরিমাপ যন্ত্র যেমন মেগামিটার, তারপর অ্যাবোমিটার, ভোল্ট অ্যাম্পিয়ার মিটার, এইসবগুলো নিয়ে আপনাদেরকে প্রশ্ন করবে। আপনারা যদি প্রশ্নে সঠিকভাবে উত্তর দিয়ে দিতে পারেন তাহলে আপনারা পাস। আর যদি ভুল করেন, আপনাদেরকে একবারের জায়গায় দুইবার জিজ্ঞেস করবে, তাও যদি না পারেন তাহলে আপনাদেরকে লাইসেন্স দেওয়ার চান্স খুবই কম। সব রকমের জিনিসের নাম মনে রাখবেন এবং অ্যাকুরেট নাম কোনটা এটা সবসময় খেয়াল রাখবেন। যেমন মনে করেন হোল্ডার অনেক টাইপের আছে, ব্যাটন হোল্ডার, পেন্ডেন্ট হোল্ডার, পুশপুল হোল্ডার, বিভিন্ন টাইপের আছে। তারপরে টাইপ আছে, থ্রেড টাইপ, ফিন টাইপ, এই ধরনের এই আছে। সব বিষয়ে খুঁটিনাটি জ্ঞান রাখবেন। একটা ম্যাগনেটিক কন্ডাক্টরে কি কি কানেকশন আছে, হ্যাঁ, এসবগুলো নিয়ে রাখবেন। তারপরে একটা মোটরের কানেকশন, ফ্যানের কানেকশন, ফ্যানের আরপিএম কত, ফ্যানে কত ওয়াট কারেন্ট নেয়, এসবগুলো নিয়ে আপনারা রাখবেন। ক্যাপাসিটর কয় প্রকার, ক্যাপাসিটরের কাজ কি, এসবগুলো নিয়ে আপনারা পড়াশোনা করবেন, তাহলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে। তো আমি এখন চেক করতেছি ফিটিং করার পরে। চেক করার পর আমি এরপরে যাব পরবর্তী ধাপে, কাজের পরবর্তী ধাপ। যদিও অনেক সময় ব্যয় হয়েছে, তারপরেও সম্পূর্ণ ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে পুরো ভিডিওটা দেখলে আপনাদের সুবিধা হবে। তো এটা হচ্ছে এনসি, এটা হচ্ছে এনও। নর্মালি ওপেন থাকে, যখন সুইচ দিবেন নর্মালি ক্লোজ হবে, মানে সুইচ দিলে অন হবে। আর লালটা হচ্ছে অন থাকবে, আপনি যখন সুইচ দিবেন তখন এটা ডিসকানেক্ট হয়ে যাবে। নর্মালি ক্লোজ থাকে, চাপ দিলে নর্মালি ওপেন হয়ে যাবে। ওপেন মানে খোলা, ওপেন সার্কিট।
আর এনসি মানে ক্লোজ সার্কিট, ওপেন সার্কিট আর ক্লোজ সার্কিট। তো আমি প্রথমে এনসি দিয়ে মূল একটা লাইন নিয়ে গেলাম এনওতে, নর্মালি ক্লোজ আর নর্মালি ওপেন। নর্মালি ওপেনে নিয়ে গেলাম নর্মালি ক্লোজ থেকে, মানে লালটার থেকে আমি নীলে একটা পাওয়ার নিয়ে গেলাম। তো নীলের ইনে দিলাম, এটা নীলের আউটে আরেকটা দিয়ে এটা কয়েলের কানেকশানে চলে যাবে, যেটা আমি লাল যে মানে নর্মালি ক্লোজ এনসি থেকে এনওতে নিয়ে গেছি, ওই এনোর আউটপুটটা আমি কয়েলের একটা প্রান্তে দিয়ে দিব। এরপর আবার এনসি থেকে আরেকটা তার নিয়ে যাব সরাসরি এনোতে, এনো নর্মালি ওপেনে, এনোতে এটা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের এনোতে নিয়ে যাব, এনোর ইনে দিব। ইনে দেওয়ার পরে আবার ম্যাগনেটিক কন্ট্যাক্টরের এনোর আউট থেকে দিয়ে দিব ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েলের যে প্রান্তে আমরা আগে তারটা কানেকশন দিয়েছি ওখানে, তো মানে কয়েলের আরেক প্রান্তে। তো হয়ে যাবে আমাদের ডল স্টোটার কানেকশন। এটা আপনারা মুখস্থ বিদ্যা না, আপনারা এটা করে ট্রাই করবেন কীভাবে কী গেছে, এটা কানেকশনটা সার্কিটটা কীভাবে কাজ করে, পূর্ণ সার্কিটটা মাথার ভিতরে ঢুকালে সহজ হয়ে যাবে। পরবর্তীতে আপনারা এটা আর মনে করা লাগবে না বা কোথাও দেখা লাগবে না, আপনাদের সাথে সাথে বুঝে যাবেন। আমি এখন কানেকশনটা দিচ্ছি, যারা টুকটাক ধারণা আছে তারা বুঝবেন, আর যারা নতুন তারা বুঝবেন না। আমাদের জন্য লাগবে দুইটা পুশ সুইচ, একটা হচ্ছে লাল একটা নীল, মানে এনও এনসি। এনও একটা সুইচ লাগবে, এনসি একটা সুইচ লাগবে, কিছু তার লাগবে, একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর লাগবে। এখানে আরও অনেকগুলো ডিভাইস যুক্ত করা যায়, যেমন ওভারলোড রিলে হচ্ছে আপনার 6 এম্পিয়ার কারেন্ট লাগে, যদি 6 এম্পিয়ার থেকে বেশি হয় এটার সাথে সাথে ডিসকানেক্ট হয়ে যাবে, এটাই প্রোটেক্টেড ডিভাইস। এরপর আরেকটা আছে 3 ফেজের ক্ষেত্রে ফেজ ফেলুয়ার, আপনার একটা ফেজ যদি বৈদ্যুতিক লাইন থেকে একটা ফেজ যে কোনো কারণে ফেল করে, তখন এই ডিভাইসটা চালু হবে না, এটা ডিসকানেক্ট করে দিবে। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডিভাইস, এটার কারণে আপনার বৈদ্যুতিক যন্ত্রপাতি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবে। আমি কানেকশনটা দিচ্ছি, দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। কানেকশন দিয়ে আপনাদেরকে সব কিছু আপনাদের সামনে করতেছি। একটা ডল স্টার্টারের দাম কিন্তু অনেক, আপনি যখন কিনে যখন নিজে বানাবেন এটা দাম বেশ কম, যাই হোক আপনার জিনিসটা হবে টেকসই। হাতে বানানো ডল স্টার্টার এবং বাজারের ডল স্টার্টারের ভিতরে অনেক পার্থক্য আছে। তো আমরা প্রায় ডল স্টার্টার নিজেরা করি, বানিয়ে নিজেরা ইউজ করি। আমাদের অনেক বড় বড় ডল স্টার্টার আছে, যেমন 100 এম্পিয়ার, সর্বোচ্চ 100 এম্পিয়ারের পর্যন্ত আমরা ডল স্টার্টার নিজেরা বানিয়ে, যখন আপনি নিজে বানিয়ে ইউজ করবেন আপনি আপনার মন মতো করতে পারবেন। তো আমার ডল স্টার্টার বানানোটা শেষ, এখন আমরা কানেকশন দেব সিরিজের মাধ্যমে। সিরিজে সবসময় চেক করাটা সবসময় সেফ, কারণ হচ্ছে সিরিজ কানেকশনটা তো জানেন একটা লাইন যাবে, আরেকটা এখানে শুধু ফেজটা, মানে এটা ওপেন সার্কিট। তো আরেকটা লোড ঘুরে এখান দিয়ে তারটা আসে, আমরা সিরিজে এটা চেক করব। আমার কানেকশন
আমি কানেকশন দিতে ভুল করছি, এটা এখন ঠিক করব। এনোতে এনসি দিয়ে দিছি, এনসিতে এনো দিয়ে দিছি, মানে উল্টো দিয়ে দিছি। এটাকে আমরা আবার ঠিক করব, ঠিক করে আবার আমরা চালাবো। কানেকশনটা ঘুরিয়ে দিচ্ছি আমরা এখন। কিছু কিছু ম্যাগনেটিক কন্ট্যাক্টরে আলাদা অক্সিলারি থাকে। অক্সিলারি মানে এমওএনসি, এগুলো আলাদা থাকে, এগুলোকে অ্যাড করা লাগে। আর এখন স্নাইডার বা নতুন নতুন যে ম্যাগনেটিক কন্ট্যাক্টরগুলো আসছে, এগুলোতে কোনো আপনি এক্সট্রা কোনো কিছু অ্যাড করার ঝামেলা নাই। সব কিছু এখানে দেওয়া আছে, এখান থেকে আপনি ইউজ করতে পারবেন। কিছু ম্যাগনেটিক কন্ট্যাক্টর আছে এনও এনসি সিস্টেম, না কয়েল কানেকশন ধরলে একটাতে পাওয়ার যাবে, আর কয়েল কানেকশনটা বন্ধ থাকলে আরেকটাতে, মানে এনও এনসি সিস্টেম। আর এখানে এটা শুধু এনসি সিস্টেম, নর্মালি ক্লোজ, নর্মালি ওপেন থাকে এটা। আর যখন কয়েল কানেকশনটা ধরে নর্মালি ক্লোজ হয়ে যায়। দুই টাইপের ম্যাগনেটিক কন্ডাক্টর, মানে আরও বিভিন্ন টাইপের আছে, মানে চাহিদা অনুযায়ী এগুলো বানানো হয় আর কি। আমি আবার কানেকশনটা দিচ্ছি নতুন করে। এটা অনেক মূল্যবান একটা কাজ, আপনাকে এইসব কাজ সহজে আপনাকে কেউ দেখাই দিবে না। এগুলো আপনাকে কেউ জিজ্ঞেস মনে করেন কোথাও ইন্টারভিউ দিতে গেছেন, ওখানে আপনাকে এটা যারা দক্ষ তারাই আপনাকে জিজ্ঞেস করবে। এছাড়া আপনাকে জিজ্ঞেস করবে মোটরের বিষয়ে, ফ্যানের বিষয়ে, বিভিন্ন কাজের বিষয়ে, কিন্তু এই সাবস্টেশনের বিষয়ে। এখানে এই কাজগুলো আসলে টেকনিক্যাল কাজ, এগুলো অনেক দামি কাজ, এগুলো সহজে সবাই আসলে এগুলো করতে পারে না। যারা পারে তারা কিন্তু অনেক ডল স্টার্টার অথবা ম্যাগনেটিক দক্ষ মেকানিক। তো আমরা আমরা আসলে অত দক্ষ না, এগুলো টুকটাক করতে করতে এগুলো আমাদের রপ্ত করা হয়েছে। এরপর অনেকগুলা কাজ আছে, দামি কাজ, যেমন স্টার ডেল্টা, রিভার্স ফরওয়ার্ড, অটো মিনিমাল সার্কিট। এইসব কাজ জানলে এসব কাজের অনেক ভ্যালু আছে। আপনি চাইলে আপনি আপনার ইচ্ছা মতো আপনি কোনো কিছু বানিয়ে ফেলতে পারবেন। তো এটা আসলে ভালো লাগে, একটা নতুন জিনিস যখন আপনি তৈরি করবেন তখন আপনার কাছে অনেক ভালো লাগবে। ডল স্টার্টার আসলে আমি আগে তেমন পারতাম না, দেখতে 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 মাথায় ঢুকানোর পরে আমি এক সময় এসে এখানে আমার এই অফিসেই আমি নষ্ট ম্যাগনেটিক কন্ট্রাক্টর নিয়ে ওগুলোর কয়েলগুলো আমি নিজে বেঁধে আস্তে আস্তে আমি তৈরি করে এরপরে আপনাদের সাথে পরবর্তীতে দিন শেয়ার করব। তো বড় একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর বানিয়ে ফেলছিলাম। তো নতুন একটা কাজ যখন আপনি সফল করবেন, এটার অনুভূতিটা কীরকম আপনাদেরকে আমি এখন বোঝাতে পারবো না। এখানে আমি যে ডিভাইসটা এখন তৈরি করেছি এটার নাম হচ্ছে ডল স্টার্টার বা ম্যাগনেটিক স্টার্টার। তো আমি এটার কাজটা আপনাদের সাথে শেয়ার করতেছি, যারা ইলেকট্রিশিয়ান আছেন বা যারা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স নিয়ে পড়ালেখা করতেছেন, তাদের উদ্দেশ্যে আমি কিছু আমার অভিজ্ঞতা থেকে কিছু শেয়ার করব। এখানে দুইটা সুইচ ইউজ করছি আমি। এগুলোকে বলা হয় সাধারণত ফুশ সুইচ বলা হয়, এর মধ্যে আবার এনওএনসি সুইচ বলা হয় এগুলোকে। এখানে এনও আছে, আবার এনসি আছে। এখানে নর্মালি ক্লোজ, সবুজটা নর্মালি ক্লোজ। এখানে ভিতরে যে পাতটা আছে এটা ক্লোজ থাকে, আর যখন চাপ দিবেন তখন এটা উঠে যায়, এই যে। তো এটা হচ্ছে নর্মালি ক্লোজ, আর চাপ দিলে নর্মালি ওপেন হয়ে যায়। আর এই লালটা নর্মালি
নর্মালি ক্লোজ থাকে, এটা চাপ দিলে ওপেন হয়ে যায়, মানে এনসি এটা। আর এটা হচ্ছে এনও, নর্মালি ওপেন, চাপ দিলে ক্লোজ হবে। হ্যাঁ, এনও এনসি সুইচ। তো আমরা দুইটা সুইচ ইউজ করব অফ অন করার জন্য। এই পুরো ডিভাইসটার নাম হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্টর বা ডল স্টার্টার বা ম্যাগনেটিক স্টার্টার। এটার কাজ হচ্ছে, আপনি আপনার বাসা বাড়িতে মনে করেন যে কোনো একটা ডিভাইসের সুইচটা অন করলেন, অন করার পরে আপনি অনটা অফ করার জন্য ভুলে গেলেন। তো কি হবে, যতক্ষণ কারেন্ট থাকবে ততক্ষণ চলবে, কারেন্ট গেলে আসার সাথে সাথে আবার চলবে। কিন্তু আমাদের এই ডিভাইসটা প্রোটেক্টিভ ডিভাইস, এটার কাজ হচ্ছে আপনি ভুলে যেতে পারেন, কিন্তু এই ডিভাইসটা ভুলবে না। এখন মনে করেন আমি এটা সুইচ দিলাম, সুইচ দেওয়ার পরে সাপোজ আমি একটা মোটরটা চালু করে দিলাম, ধরছে এখানে ঠাস করে আওয়াজ করে, দেখেন। হ্যাঁ, এটা ধরছে। মনে করেন এটা ধরার পরে আপনি চলে গেলেন কোনো কাজে, যাওয়ার পর কারেন্টটা চলে গেল, কারেন্টটা আমি এখন করে দিচ্ছি, এমনি অফ করছি। হ্যাঁ, এটা অফ হয়ে গেছে। আমি আবার এটা যখন অন করব, এখানে আর ডিভাইসটা চালু হবে না যতক্ষণ না আমরা এই সুইচটা দিব। এটা হচ্ছে সেফটি ডিভাইস। তো এই ডল স্টার্টারটা আমি কিভাবে তৈরি করেছি, এখন আপনাদেরকে এই জিনিসটা দেখাবো। আমি ফেজ অথবা নিউট্রাল কন্ট্রোলিংয়ের জন্য আমি যে কোনো একটা তার বেছে নিলাম। বেছে নেওয়ার পরে এটা নর্মালি ক্লোজ 12 আর 11 নর্মালি ক্লোজ দিয়ে আমি কানেকশন করলাম, একটা ইন আর একটা আউট। এটার আউটটা আমি নিয়ে নর্মালি ওপেন নর্মালি ওপেন নীল কালারটার ইনে দিলাম, আবার আউট দিয়ে একটা নিয়ে এটাকে আমি এখানে সরাসরি A1 লাগাই দিলাম। ঠিক আছে, এটার কাজ শেষ। এরপর এনসি নর্মালি ক্লোজ থেকে একটা তার নিলাম, আবার আরেকটা তার নিলাম। তারটা নিয়ে আমি এটা ঘুরাই, এখানে লাগবে, এটা সরাসরি চলে আসছে, সরাসরি এটা এনোতে। নর্মালি ওপেনে আমি ডাইরেক্টটা দিলাম, ঠিক আছে, আর A1 দিলাম যে ইনডাইরেক্ট যেটা ওইটা। তো এটা নর্মালি ওপেনে দেওয়ার পরে আমি যখন নর্মালি নর্মালি ক্লোজ করে দিব, এটা নিচের দিকে চলে যাবে। নিচের দিকে গেলে আমার এই এনোটা এনসি হয়ে যাবে। এনোটা যখন এনসি হয়ে যাবে, কন্ট্যাক্টটা ধরে থাকবে, ঠিক আছে, কন্ট্যাক্টটা ধরে থাকবে। আর যখন আমি লাল সুইচটা ডিসকানেক্ট করে দিব, তখন এটা উঠে যাবে, আর লাগবে না ওখানে। তো আমি এখন আবার আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন সুইচ দিলাম, সুইচ দেওয়ার পর এটা অন হয় নাই। আমি এখানে যখন সবুজ বাটনটা চাপ দিব, মানে এনোটাকে এনসি করব, এই যে এখন ধরছে এখন। আবার আমি লালটা দিয়ে বন্ধ করে দিব। এটা চাইলে আপনি বন্ধ করতে পারবেন, আবার চাইলে কারেন্ট গেলে নিজে বন্ধ হবে। এই যে কারেন্ট গেছে, এখন নিজে বন্ধ হবে। এখন মূল কথা হলো যে এখানে আরও অনেকগুলো ডিভাইস আছে, এগুলো যুক্ত করলে আপনার স্বয়ংসম্পূর্ণভাবে এটাও একটা AI প্রযুক্তি, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। এখানে আপনি ফেস ফেলুয়ার ইউজ করতে পারবেন, আপনি ওভারলোড রিলে ইউজ করতে পারবেন। তো এগুলা দিলে আপনার ডিভাইসটা পরিপূর্ণ হয়, ঠিক আছে। এছাড়াও এখন যে আমাদের বাসা বাড়িতে যে পাম্প মোটরগুলো আছে, এই পাম্প মোটরে আমরা এখন প্লটলেস লেভেল সুইচ ইউজ করি, অথবা মানে অটো সেন্সর সিস্টেম করে দেয়। আমরা অধিকাংশ সময় দেখি সব জায়গায় পানি, আমরা যখন ডিপ থেকে ট্যাঙ্কিতে পানি উঠাই, পানি ফুল হয়ে মানে অনেক পানির অপচয় হয়।
এই অপচয়টা রোধ করার জন্য এই ডিভাইসগুলো তৈরি হয়েছে। যখন আপনার পানিটা ফুল হবে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, আর যখন পানির লেভেলটা লো হয়ে যাবে তখন অটোমেটিকলি চালু হয়ে যাবে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার ডল স্টার্টারের কাজ শেষ। আমি এখন একটা বক্সে এটাকে ফিটিং করি। যেহেতু বক্সটা ডল স্টার্টারের জন্য বানানো, মানে আপনার ব্রেকারের জন্য বানানো, তাই আমি এটাকে কেটে ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা যেহেতু দেবো এটাকে এখানে লাগিয়ে দেবো। লাগানোর পরে অন অফ সুইচগুলোর জন্য আমি শোল্ডারিং দিয়ে ছিদ্রগুলো এখানে বসাই দিই। এটা হয়তো সুন্দর একটু কম, বাজারে এগুলোতে একটু সুন্দর বেশি না, তারপরেও আমার সুন্দর কম হলেও এটা কাজ হয়, দুটোটারই কাজ একই। ছিদ্র করে বসবো। এটা একটা সুইচ বোর্ড, মানে একটা বক্স কিনতে গেলে অনেক টাকা দাম, আর টাকা বড় প্রশ্ন না, হাতের কাছে যা আছে তা দিয়ে চেষ্টা করি। এখানে পরবর্তীতে ফেস ফেলুয়ার ওভারলোড রিলে সংযুক্ত করব। লাগিয়ে ফেললাম আরেকবার। পুরো রোলটা প্লাস্টিক সুবিধা হয়েছে, টিনের কাভার পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখা। ধন্যবাদ। ভিডিও এখনো শেষ হয় না। আমাদের কারো কোনো যদি প্রশ্ন থাকে ইলেকট্রিক বিষয়ে খুব বলে আমার সম্ভব হয় আমি এবং ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন, ভালো লাগবে। অবশ্যই আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সুইচগুলোকে ভালো করে ফিটিং করে বক্সটা ফিটিং করার পরে আগে আমরা আরেকবার চেক করে নিব ঠিক আছে কি। আপনারা যদি সিরিজ বোর্ডের সাহায্যে চেক করেন, সিরিজ বোর্ডের সাহায্যে চেক করলে সমস্যা হয় না। বা আপনার যে কোনো সব জিনিসপত্র যদি শর্ট থাকে তাহলে বৈদ্যুতিক শর্ট সার্কিট হওয়ার স্পার্ক করার ঝুঁকি থাকে। এই জন্য সিরিজ বোর্ড দিয়ে একটা নিরাপদ।
প্রস্তুত হয়ে গেল ডল স্টার্টার। যদিও অনেক সময় লেগেছে, আমার 1 ঘন্টার মতো সময় লেগেছে। এই 1 ঘন্টায় আমি যে কাজটা করেছি এটা যদি আপনি দোকানে বা কোথাও অন্য কারোর থেকে করান, যেখানে কমপক্ষে সব মিলিয়ে 7 থেকে 8 হাজার টাকার মিনিমাম 8 হাজার টাকা আসবে কস্ট যন্ত্রপাতি। আর এমনি কাজের কমপক্ষে 1000 থেকে 1500-2000 টাকা মজুরি নেবে। এই হলো আমাদের খুব সম্পূর্ণ কাজ। আমরা এখন বিষয়গুলো ভালো করে চেক করি, কোনো সমস্যা আছে কিনা শিওর করি, তারপরে আমরা এটাকে ফিটিং করে দিই। আমার এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটা ভালো না, একটু ডিস্টার্ব আছে। ম্যাগনেটিক কন্ট্যাক্টর ডিস্টার্ব করলে সমস্যা নাই, এটার জায়গায় আমরা আরেকটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর বসিয়ে দেবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।